আরেকটি বড় বিষয় এই যে বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়া এবং এই যাওয়াটি শুধুমাত্র যে তিনি সুস্থ হয়ে একা ফিরবেন সেটি নয়, তার সন্তান এবং বাংলাদেশের পরবর্তী যিনি বিএনপির নেতৃত্ব দেবেন আমরা আশা করি, বা যারা দলীয় নেতাকর্মী যারা আশা করছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সাথে নিয়েই বাংলাদেশে ফিরবেন, এমনটি প্রত্যাশাও কিন্তু বিএনপির নেতাকর্মীরা করছেন। এবং যারা আজকে মাঠে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এসেছেন তারাও কিন্তু সেই আশাটি করছেন যে আগামীতে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন যে পথ, নতুন যে ধারা, সেই ধারা তৈরি হবে বাংলাদেশের বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে, এমনটি প্রত্যাশা কিন্তু সবাই করছেন। এক কথায় বলা চলে অনেক আশা এবং অনেক ভরসা নিয়ে বর্তমানে এখানে যারা এসেছেন তারা বলছেন যে প্রায় 6 থেকে 7 বছরের মতো তিনি স্বৈরশাসক শেখ হাসিনার যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন, জেল খেটেছেন এবং জেলে অসুস্থ হওয়ার পর তিনি চিকিৎসা নিয়েছেন হাসপাতালে, এবং হাসপাতালে যখন হাসপাতাল থেকে পারিবারিক আবেদনের প্রেক্ষিতে তিনি বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে তিনি কয়েকবার অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং করোনার মতো একটি রোগেও কিন্তু তিনি আক্রান্ত হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি তারপরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বলা চলে যে হয়তোবা আজকের এই দিনটির জন্য এখন পর্যন্ত বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন এবং ভালো আছেন। বাংলাদেশের এই দিনটি দেখবার জন্য হয়তো এই নেতাকর্মী যারা মাঠে রয়েছেন তারা অপেক্ষা করছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি এক কথায় বলা চলে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারেই কঠোর নজরদারিতে রয়েছেন এবং এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সবাই কিন্তু এখানে এসেছেন। আমরা তাদেরকে নিরাপত্তার বিষয়টি জোরদার করার ক্ষেত্রে দেখছি এবং সবচেয়ে বড় বিষয় যে যারা নেতাকর্মী এখানে রয়েছে তারা অনেকটা সুশৃঙ্খলভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই দিকটাতে তারা নজর রাখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাস্তায়, অর্থাৎ যে রাস্তাটি দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িটি যাবে সেখানে যেন সাধারণ মানুষ বা যারা নেতাকর্মী রয়েছে তারা যেন নামতে না পারেন সেই বিষয়ের দিকেও কিন্তু তারা নজর রাখছেন। একটি কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে এর আগে বেশ যে কয়েকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার আদায়ের জন্যই কিন্তু যে নির্বাচনগুলোকে বিএনপির পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেননি, সেটি মাত্র আপোষ না করার কারণে। যদি এই আপোষ যেতেন তাহলে কিন্তু তিনি বাংলাদেশে হয়তোবা এই যে আজকের এই দিনটি হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ মাঠে নেমে এসেছেন তার ভালোবাসার জন্য, সেটি কিন্তু আজকে হয়তো দেখতে পেতেন না। অর্থাৎ রাজনীতির জন্য যে তার ত্যাগ, রাজনীতির জন্য তিনি যে নির্যাতন এবং নিপীড়ন সহ্য করেছেন বাংলাদেশে, সেটি বলা চলে এক ধরনের অনেকটাই বর্ণনাতীত বলা যায় যে তিনি এতটা নির্যাতন এবং নিপীড়ন সহ্য করেছেন। একটি কথা যদি বলা চলে যে সন্তানের সাথে 7 বছর ধরে দেখা নেই এবং এর আগের হিসাব যদি করি বলা চলে যে 16 বছর ধরেই সন্তানের সাথে দেখা নেই, শুধুমাত্র একবার দেখা হয়েছিল এবং এর মাঝে তিনি তার প্রিয় সন্তান আরাফাত রহমান কোকো, ছোট সন্তান, তাকে হারিয়েছেন এই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে। শেষ দেখাটি শুধুমাত্র নিথর দেহটি দেখতে পেয়েছেন, যখন অসুস্থ ছিলেন তখন যত্নটা হয়তো করতে পারেননি। এমন নানা ঘটনা কিন্তু বেগম খালেদা জিয়ার জীবনে, তার রাজনৈতিক জীবনে যুক্ত হয়েছেন। এটির একমাত্র কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনীতির যে অপশাসন বা হিংসার যে রাজনীতি, সেই হিংসার রাজনীতির কিন্তু শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। সেই হিংসার রাজনীতির শিকারের কারণেই তাকে দীর্ঘ 6 বছর থেকে 7 বছরের মতো কিন্তু জেল খাটতে হয়েছে। যে মামলাগুলোতে জেল খাটতে হয়েছে, আপনি জানেন যে শেখ হাসিনার যে স্বৈর শাসনের যে ঘটনা, সেই ঘটনায় 5 আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পতনের পরে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং তার পরবর্তী সময় সব মামলা থেকে কিন্তু বেগম খালেদা জিয়া মুক্তি হয়েছেন এবং
এবং এক পর্যায়ে তিনি এখন এসে মুক্ত আকাশেই কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই বলা চলে, এক কথায় বলা চলে বীরের বেশেই কিন্তু তিনি বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন। এবং যে চিকিৎসার জন্য এত কথা ছিল, আইন আদালতের ফাঁকফোকর ছিল, সেটি কিন্তু খুব সহজেই মিটে গেছে যখন তিনি বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এবং আমরা এখন যেটি আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার গাড়িটি কাকলি মোড় পার হয়ে বিশ্ব রোডের কাছাকাছি চলে এসেছে এবং সেখানেও নেতাকর্মীর ভিড় রয়েছে। হয়তোবা আরো ঘন্টাখানিক লেগে যেতে পারে এই এয়ারপোর্টের সামনে আসতে। এবং আমরা যেটি জানি যে শুধুমাত্র যে বেগম খালেদা জিয়ার গাড়ির পেছনে শুধুমাত্র তার গাড়ির বহর রয়েছে তা নয়, নেতাকর্মীরা কিন্তু তার গাড়ির পেছনে আসতে শুরু করেছে। জানি না যে এই জায়গাটিতে যখন বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন হাজির হবেন তখন এখানে জনতার ঢল কতটা নামবে, কারণ পেছন দিয়ে সব রাজনৈতিক নেতাকর্মীরাই কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ির পেছনে হেঁটে হেঁটে আসতে শুরু করেছে। একেবারে গুলশান 1 তার যে ফিরোজা বাসাটি রয়েছে সেখান থেকে কিন্তু আসতে। অর্থাৎ বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা যেমন ত্যাগ এবং নির্যাতন সহ্য করেছে, ঠিক তেমনি বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু নির্যাতন এবং ত্যাগ সহ্য করেছেন। তার প্রতিফলন, তার ভালোবাসাই কিন্তু আজকে বেগম খালেদা জিয়া যেমন পাচ্ছে এবং তার নেতাকর্মীরাও কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই ভালোবাসাটি দিচ্ছেন।